হঠাৎ করেই রাজ্যের এক বোকা ছেলের উপর ভর করে ভয়ঙ্কর এক ড্রাগনের আত্মা, যার ফলে ছেলেটি নিজের সত্তা এবং ভালোবাসার মানুষকেই ভুলে যেতে শুরু করে। আর এই খবর শুনতে পেয়ে রাজ্যের একদল খারাপ লোক বোকা ছেলেটির পিছনে লেগে যায়। তারা ছেলেটির উপর চালায় অমানবিক সব অত্যাচার। এর মায়ের কাছে কথা দেয় সে তার ড্রাগন সন্তানকে যে কোনো মূল্যেই তার কাছে ফিরিয়ে দিবে। এখন কথা হচ্ছে এই বোকা ছেলেটি কি পারবে এই সব খারাপ মানুষের কাছ থেকে লুকিয়ে সেই ড্রাগনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে, নাকি শত্রুদের কাছে তার নিজের প্রাণকেই বিলিয়ে দিতে হবে? সেটাই দেখতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া ড্রাগন হান্টার নামের এই মুভিটা। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে চলো শুনতে শুরু করি আজকের এই অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন। হঠাৎ করে সেই মূর্তিগুলো কাঁপতে শুরু করে। সেখানকার মাস্টার এই কম্পন দেখেই বুঝতে পেরে যায় যে ড্রাগন আবারও ফিরে এসেছে। এরপরে সিন শিফট হয় এবং আমরা সুজান নামের একটি বোকা ছেলেকে দেখতে পাই। সে জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করেই সে দেখতে পায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং বাতাসও ধেয়ে আসে এবং বজ্রপাত শুরু হয়ে যায়। এই পরিস্থিতি দেখতে পেয়ে সে মনে করে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, আর যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে তার বন্ধুর বাড়িতেই আছে। অর্থাৎ যখন সে অজ্ঞান অবস্থায় পড়েছিল তখন তার বন্ধু তাকে জঙ্গল থেকে তুলে এনে তার বাড়িতে রেখেছে। এরপর তার বন্ধু তাকে জানায় সে 3 দিন যাবত অজ্ঞান অবস্থায় ছিল। এদিকে সুজান তার সাথে কি ঘটেছে এবং ওই ড্রাগনটির কথা সে একদমই ভুলে গিয়েছে। জঙ্গলের মধ্যে তার সঙ্গে কি ঘটেছে তা তার কিছুই মনে নেই। এরপরে সুজানের মনে পড়ে যায় ইম্পেরিয়াল শহরে তার পরীক্ষা, তাই সে খুব দ্রুত সেদিকে রওনা দেয়। পর সেই ডেভিলটি নিজের রূপে ফিরে আসে এবং তাদের উপর আক্রমণ করে। সে এই ডেভিলের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সুজান বেশ আঘাতপ্রাপ্ত হয়। এরপর ডেভিলটি পালাতে শুরু করে এবং সেনও আবারও তার পিছু পিছু যেতে থাকে। নিজেকে বাঁচাতে ডেভিলটি একটি বাচ্চাকে ছাদ থেকে ফেলে দেয়, কিন্তু সেন সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর ডেভিলটি সেনকে ছুঁড়ে ফেলে দেয় আর সে গিয়ে সুজানের উপর পড়ে যায়। ঠিক সেই সময় পিঞ্জি নামের একজন লোক চলে আসে আর পিঞ্জি এসেই ডেভিলটিকে মেরে ফেলে। আসলে পিঞ্জি ছিল একজন উঁচুমানের ডেভিল হান্টার। সে ডেভিলটি এরপর সে ওই পাত্রটিকে সেনকে গিফট করে, কিন্তু সেন তার গিফটটিকে ফিরিয়ে দেয়। তার গিফটটিকে ফিরিয়ে দেওয়ার জন্য পিঞ্জি তাকে বলে, তুমি এবারও ডিমন হান্টারের লিডার বোর্ডে নিজের নাম লেখাতে পারলে না। সেখন এই সবকিছুর জন্য সেন সুজানের উপর রেগে যায়, কারণ শুধুমাত্র তার জন্যই সে সেই ডিমনটিকে ধরতে পারেনি। যাই হোক, এরপর সুজান ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সেনও তার ডিমন হান্টারের কাজ চালিয়ে যেতে থাকে। হঠাৎ করেই তাদের দুজনের আবারও দেখা হয়ে যায় এবং তারা দুজনে মিলে একটি হোটেল বুক করে রাতে থাকার জন্য। আর এই হোটেলটি দেখতে বড্ড একটা অদ্ভুত টাইপের ছিল। সুজান নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায়। এদিকে সেন সেই জায়গাটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই হোটেলের কর্মচারীরা কেউ মানুষ নয়, বরং সবাই আসলে একটা ডিমন। সে মনে মনে ভীষণ আনন্দ পায়, কারণ সে একসাথে অনেকগুলো ডিমন পেয়েছে। এদের সবকটাকে বন্দি করতে পারলেই সে লিডার বোর্ডের 1 নম্বরে চলে আসবে। এরপর সে নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায়। এদিকে হোটেলের সবাইও বুঝতে পেরে যায় আসলে সে একজন ডিমন হান্টার। তারা সবাই মিলে তাকে মারার জন্য পরিকল্পনা করতে শুরু করে। সে তার রুমে সেই জাদুমন্ত্র লাগিয়ে দেয় যাতে ওই ডিমনরা তার কোনো ক্ষতি করতে না পারে। এবার আমরা সুজানকে দেখতে পাই সে বাথটবের মধ্যে স্নান করার জন্য ডুব দেয় হঠাৎ, কিন্তু এখন সে সম্পূর্ণরূপেই পাল্টে যায়। এখন তার মধ্যে এক ভয়ঙ্কর শক্তি চলে আসে। সে সেখান থেকে বেরিয়ে প্রত্যেকটা ডিমনকে মারতে শুরু করে, এমনকি তাকে কেউ মারতে পারে না। সেখানে সেন চলে আসে। সেন তাকে জিজ্ঞাসা করে এখানকার ডিমনগুলোকে কে মেরেছে। সুজান বলে আমি মেরেছি। সেন বুঝতে পেরে যায় সুজানের মধ্যে একটি ডিমন রয়েছে, তাই সে তাকে ডিমন মনে করে সুজানকে মারতে শুরু করে। কিন্তু সুজান এখন অনেক ক্ষমতার অধিকারী, তাই সে সুজানের সাথে পেরে ওঠে না। নিজের জীবন বাঁচাতে সেন লুকিয়ে পড়ে। এদিকে সুজান সেনকে খুঁজতে খুঁজতে তার রুমে প্রবেশ করলে সেখানকার জাদুমন্ত্র অ্যাক্টিভ হয়ে যায় এবং সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয় আর জল ঢেলে সেই জাদুর মন্ত্র নষ্ট করে দেয়। সেন তার উপরে আবারও আক্রমণ করে। সুজান এবারও তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। হঠাৎ করে সুজান আবারও তার নিজের রূপে ফিরে আসে এবং সেনকে সে জিজ্ঞাসা করে আচ্ছা এখানে কি হয়েছে। এবার পিঞ্জি ও ডিমনটিকে খুঁজতে শুরু করে। সেন তাকে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। এবার সুজানের জ্ঞান ফিরে আসলে সেন তাকে সব সত্যি কথা বলতে বলে। আসলে সুজানের কিছুই মনে নেই, তাই সে তাকে কিছুই বলতে পারে না। এদিকে সেন তার কাছে এখন আর কোনো ডিমনের অস্তিত্ব খুঁজে পায় না, তাই সে ভীষণ অবাক হয়ে যায়। অনেকক্ষণ ভাবতে ভাবতে সুজানের কিছু ডেভিলদেরকে মারার কথা মনে করতে পারে।
কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে সে এত ডেভিলদেরকে কি করে মেরেছে। এবার সুজানের মধ্যে থাকা সাদা ড্রাগনের আত্মা তার নিজের পরিচয় দেয়। সে বলে তার উপরে যখন হামলা হয় তখন সে বাধ্য হয়ে সুজানের মধ্যে আশ্রয় নেয়। এটা শুনতে পেয়ে সেন তাকে বলে তুমি সুজানের দেহ ছেড়ে দাও, কিন্তু ড্রাগনটি তখন বলে এমনটা করতে গেলে সুজান মারা যাবে, আর এই থেকে সুজানকে যদি মুক্তি পেতে হয় তাহলে আগে তাকে ড্রাগনের পাল খুঁজে বের করতে হবে। এটি এমন একটি জিনিস যার মধ্যে ড্রাগনের আত্মা রাখা যায়, আর আত্মা সহ পালটি জলে ডোবালে ড্রাগনের আত্মা আবারও তার শরীরে ফিরে যেতে পারবে। সেন বলে আমি জানি ড্রাগনের পাল কোথায় আছে। 1000 বছর আগে এক ড্রাগন হান্টার পালটি খুঁজে পেয়েছিল এবং ডিমন হান্টারের টাওয়ারে সেটিকে রেখে দিয়েছিল। তখন সুজানের মধ্যে থাকা সেই সাদা ড্রাগনটি সেনকে বলে তারা দুজন যেন সেই পালটিকে খুঁজে বের করতে সাহায্য করে। যাই হোক, এরপর অন্যদিকে আমরা পিঞ্জিকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যে 3টি ডিমনের পিছু করছিল, যেখানে সে একটি ডিমনকে বন্দী করে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে। পিঞ্জি ওই ডিমনের সকল শক্তি শুষে নেয়। পিঞ্জির অ্যাসিস্ট্যান্ট জানায় সে ড্রাগনের অস্তিত্ব খুঁজে পেয়েছে। পিঞ্জি তাকে একটি ওষুধ দেয় যাতে করে তার ডিমনের সত্তা মুছে যায়। এরপর সে দ্রুত ড্রাগনকে খুঁজতে বলে। এদিকে আমরা সুজান এবং সেনকে দেখতে পাই। সুজান এখন সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু এবার সে ড্রাগনের বলা সবকিছুই মনে করতে পেরেছে। সেন তাকে বলে ড্রাগনের পাল খোঁজার জন্য তোমার সাহায্যের দরকার। এরপর সে তার রুমে চলে যায়। এবার সুজানের মনে পড়ে যায় সে তার মাকে কথা দিয়েছিল সে পড়ালেখা শিখে অনেক বড় মাপের একটা মানুষ হবে, সে একজন বড় স্কলার হবে। তাই সে সেখান থেকে লুকিয়ে ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা দেয়। মূলত এই ইম্পেরিয়াল সিটিতেই তার পরীক্ষা হবে। ঠিক তখনই সে ড্রাগনের মায়ের কথা শুনতে পায়। ড্রাগনের মাও তার ছেলের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে সুজানের ছায়ায় ড্রাগনের আত্মা চলে আসে। সুজান ড্রাগনের উপর খুবই রাগ দেখায় তার উপর ভর করার জন্য। ড্রাগন তাকে বলে আসলে সে বাধ্য, তার করার মতোই কিছুই ছিল না, তাই সে তাকে তার সামনে পেয়ে তার মধ্যে প্রবেশ করেছে। ড্রাগন তাকে বারবার অনুরোধ করে বলে তাকে তার পাল খুঁজতে সাহায্য করতে, কিন্তু সুজান তার কোনো কথা না শুনেই সেখান থেকে রাগ করে চলে যায়। পথিমধ্যে সুজান কয়েকজন ডাকাতের খপ্পরে পড়ে। ডাকাতদের সাথে শক্তিতে না পেরে উঠে সে আবারও জলে ঝাঁপ দেয়, আর জলের মধ্যে ঝাঁপ দিতেই তার মধ্যে ড্রাগন চলে আসে। ড্রাগন ডাকাতদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার সেখানে পিঞ্জিয়ে চলে আসে। সেও ড্রাগনের উপর আক্রমণ করে। পিঞ্জির শক্তি অনেক বেশি হওয়ার কারণে ড্রাগন তার সঙ্গে পেরে ওঠে না। পিঞ্জি যখনই পিঞ্জিকে ড্রাগনকে মারতে নিষেধ করে, কারণ ড্রাগনকে মারতে গেলে নির্দোষ সুজানও মারা যাবে। সে কোনো মতে সুজানকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। ডাকাতদের সাথে মারামারি করার সময় তার হাতে চোট লাগার কারণে সেন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু মাস্টার কখনো তাকে ড্রাগন হান্টার রূপে অ্যাপ্রুভাল দেয় না। মাস্টারের ধারণা সে এখনো যোগ্য হয়নি, আর সে তার যোগ্যতা প্রমাণ করার জন্য এখনো ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে। এবার সবকিছু শোনার পর সুজান ড্রাগন পার্লের সন্ধানে তার সঙ্গে যেতে রাজি হয়, কারণ সে ড্রাগন মায়ের কথা শুনেছে। ড্রাগনের মা তার ছেলের জন্য অপেক্ষা করছে। পরের দিন তারা বেরিয়ে হাঁটা শুরু করে। কিকে পার্টিকে নিতে হবে, তার জন্য তাদের দরকার হবে ড্রাগন প্লেটের। সেন একটি ছেলের কাছ থেকে ড্রাগন প্লেটটি চুরি করার পরিকল্পনা করে। সেই ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে। সেন তাকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে, আর সুজান এদিকে প্লেটটিকে চুরি করে নেয়। আর ছেলেটি তৎক্ষণাৎ সবকিছুই বুঝতে পেরে যায়, তাই তারা তাকে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে পিঞ্জি বুঝতে পেরে যায় তারা দুজন পার্ল খুঁজতে খুঁজতে টাওয়ারের কাছে চলে আসবে, তাই সেও টাওয়ারের দিকে যেতে শুরু করে। এদিকে এই ব্যাপারে তারা কিছুই জানতে পারে না। সুজান এবং সেন টাওয়ারের ভেতরে প্রবেশ করে। এদিকে টাওয়ারের ভেতরে মাস্টার তখন ডিমন হান্টারের লিডার বোর্ড আপডেট করে। এরপর তারা দুজন গোপনে হলের দিকে যেতে থাকে। এরই মধ্যে পিঞ্জি সেখানে চলে আসে এবং তাদের দুজনের দিকে লক্ষ্য রাখে। তারা দুজন ওই প্লেটটির মাধ্যমে ওই রুমটির মধ্যে প্রবেশ করে। সেখানে অনেক ড্রাগন হান্টারের অস্ত্র রয়েছে, আর সেই পালটি নিচের তলায় রাখা রয়েছে, যেখানে ওই টাওয়ারের রক্ষীরা কড়া পাহারা দিচ্ছিল। সেন দড়ি বেয়ে নিচে নেমে আসে সেটিকে নেওয়ার জন্য, আর সুজান দড়িটিকে ধরে রাখে অপর প্রান্ত থেকে। সেনের এক ফোঁটা ঘাম গিয়ে সেখানে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত কেউ দেখতে পায় না। সেন সফলভাবে সেটিকে নিয়ে উপরে উঠে আসে, আর ঠিক তখনই সেখানে একটি ডেভিল শিকারী চলে আসে। একে পিঞ্জিও তাদের পেছনে যায়। সুযোগ বুঝে শিকারীকে অজ্ঞান করে তারা দুজন বেরিয়ে আসে। তারা দুজন নিচের তলায় পৌঁছালে পিঞ্জি হঠাৎ করেই তার শক্তি দিয়ে সুজানের মধ্যে থাকা ড্রাগনকে সেখানে উপস্থিত সবাইকে দেখিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা ডিমন হান্টাররা তার উপর হামলা করে। সেন তাদের সবাইকে বুঝায় সুজানের কোনো দোষ নেই, কিন্তু কেউ তার কথা শোনে না। সেন অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে, কিন্তু এত সব যোদ্ধাদের সাথে সে পেরে
ওঠে না। কোনো উপায় দেখতে না পেয়ে সুজান তার মুখের উপর জল ঢেলে তার মধ্যে ড্রাগনের আত্মাকে প্রবেশ করায়। এরপর ওই ড্রাগন নিমিষেই সবাইকে হারিয়ে দেয়। সে এক এক করে সবাইকে মারতে থাকে। এখানে ড্রাগনের সাথে সমস্ত ডিমন হান্টাররাই পরাজয় বরণ করে। এরপর সুজান ড্রাগনের আত্মা পার্লের মধ্যে রেখে সেটিকে জলে ফেলতেই যায়, কিন্তু পিঞ্জি তাকে বাধা দেয়। সুজান শেনকে পাল্টি দিয়ে দেয়। তখন পিঞ্জি শেনকে আক্রমণ করে। পিঞ্জির আঘাতে শেন আহত হয় আর সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখতে পেয়ে সুজান ভীষণ কষ্ট পায়। পিঞ্জি সুজানকে যখনই আঘাত করতেই যাবে তখনই সেখানে মাস্টার এসে উপস্থিত হয় এবং তাকে থামিয়ে দেয়। পিঞ্জি মাস্টারের উপর খুবই রেগে যায়, কারণ তার আগে থেকে মাস্টারের উপর রাগ রয়েছে, কারণ লিডার বোর্ডে প্রথম হওয়া সত্ত্বেও মাস্টার তাকে তার যোগ্য অধিকার দেয়নি। তখন মাস্টার তাকে বলে, তুমি ভুল পথে যাচ্ছিলে, তুমি ডেভিলদের পাওয়ার শোষণ করে শক্তিশালী হচ্ছিলে, তাই আমি তোমাকে এই অধিকার দিইনি। পিঞ্জি ঠিক করে সে মাস্টারের উপর প্রতিশোধ নেবে, তাই সে মাস্টারের উপরও হামলা করে। পিঞ্জি নিজের রূপে ফিরে আসে। মাস্টার এবং পিঞ্জির মধ্যে ভয়ঙ্কর এক লড়াই হয়, কিন্তু মাস্টার পিঞ্জির সাথে পেরে ওঠে না। এটা দেখতে পেয়ে মাস্টার নিজেকে ডিমন লাইটে পরিবর্তন করে পিঞ্জিকে মারার জন্য, কিন্তু তারপরও পিঞ্জি মাস্টারকে ধরে ফেলে। সুজান এবার ড্রাগনকে জিজ্ঞাসা করে সে এখন কি করবে। ড্রাগন তাকে পাল্টি খেয়ে নিতে বলে, এতে করে ড্রাগনের সব শক্তি তার মধ্যে চলে আসবে, কিন্তু ড্রাগন আর কখনোই নিজের রূপে ফিরতে পারবে না এবং নিজের মায়ের কাছে আর কখনোই ফিরে যেতে পারবে না। এর সঙ্গে সঙ্গে সুজানেরও সমস্ত স্মৃতি মুছে যাবে। সে শেনকেও চিনতে পারবে না। তবুও কোনো উপায় না পেয়ে সে পাল্টিকে খেয়ে ফেলে আর তার মধ্যে ড্রাগনের সমস্ত শক্তি অ্যাক্টিভেট হয়ে যায়। তাকে দেখতে পেয়ে মাস্টার বলে ওঠে, এই হলো আমাদের আসল ড্রাগন হান্টার। পিঞ্জি এটা শুনে ভীষণ রেগে যায় ও সুজানকে আঘাত করে। সুজান পিঞ্জিকে মেরে হারিয়ে দেয় এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। তখনই শেনেরও জ্ঞান ফিরে আসে। সে সুজানকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি সুজান নাকি একজন ড্রাগন? সে উত্তরে বলে, আমি একজন ড্রাগন হান্টার। এটা শুনতে পেয়ে শেন খুবই দুঃখিত হয় আর সে সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়, কারণ এতদিনে সে সুজানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তার ভালোবাসা সুজান তাকে এখন চিনতে পারে না। সুজান তাকে এখন পুরোপুরি ভুলে গেছে। আর এই স্যাড এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এমন সব অসাধারণ গল্প পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।